কোন রেওয়ায়তে 120 দিরহম বলে নেই ভাই, আমারও বহুত দিন ধরে লালচ তোমার ভাই, আমার পুরা করে দেওতে দিব, বহুত দিন ধরে তোমার ভাই লালচ করে বইছি। অপারও কইয়া বেটি রাজি হয়েছেন, আর কোনোখানে মিলাইতে পারবে না ভাইটা, ও নিজেই আর এক সময় ঠিক করে গেছেন, ও সময় মতো আইতে আর টাকা নিয়ে তার জরুরত পুরা করিয়া নির্ধারিত সময় অনুযায়ী আইবে। হয়তো ইকাম এলাকার বেটি নব আও বেটি বেশি আসলা, নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত হয়েছে না, সেও রেডি হয়েছে, তাই লোকে বাসু আমি করতো। আজ কতদিন ধরে আকাঙ্ক্ষিত আজকে যে আকাঙ্ক্ষিত মহিলাটা তার অধীনে আইয়া পড়ছে, আর মনের খুশি আর ফুর্তি আসতো, আজ জীবনের আকাঙ্ক্ষা পুরো হইত। কিন্তু বেটির যে ডর, জীবনে যে কাজ হয়েছে না, যে কাজও তাই লিপ্ত হয়ে যেত গেছে, জীবনের খুশি অন্তর লইয়া উপস্থিত রেডি, আর এ বেটি জীবনের ডর অন্তর লইয়া ইরতাদাত ও পাকাত, বেটির শরীর খাপ আরম্ভ হয়েছে, আসছে ফি মাথায় মায়ুকে কে করা তুকে তিরমিজি শরীফ হাদিস আছে, আরো কিতাব আনতে আছে, এই ঠান্ডা শুনে দাঁড়িয়ে তবে জবরদস্তি করে আনছি নি। ও বেটি তোরা ওয়াজ করলো, বলে ইয়া আবদাল্লাহি ইত্তাকিল্লাহ ওয়ালা তাহুজ্জাল খাতামা ইল্লা বিহাক্কিহি, ও আল্লাহর বান্দা, এটা কিতাব হইছে আল্লাহর বান্দা, তোমারে বানাইছেন হে আল্লাহ, শরীর শক্তি খেয়ে দিয়েছেন আল্লাহ, না বহুত বেটাইন করে আল্লাহ জীবনী শক্তি হারা করিতে দিয়েছেন, কোন কোন বেটাইন করে আল্লাহ ফুটিয়া মুদ্রা বানাইতে দিয়েছেন, উবাই মুদ্রা, বইয়া মুদ্রা, ফুটিয়া মুদ্রা, কেউ উবাই ভেসাব করে, কেউ বইয়া ভেসাব করে, কেউ ফুটি করে, ফুটি কি করে, যে গুমো ভেসাব করিতে, যে বইয়া ভেসাব করে না ফুটিয়া করে, ফুটিয়া করে। আল্লাহ তোমার এইটা আই বগলতনে হেফাজতে রাখিয়া হাট্টা বানাইয়া দম দৌলত আল্লাহ দিছেন। আল্লাহর বন্দা শরীর যত অঙ্গ প্রত্যঙ্গ শরীরের শক্তি ডিজাইন এটা যারা আল্লাহ দিছেন, আল্লাহরে বয় করো, আমারে হারাম উপায় ব্যবহার করিও না। আজ পর্যন্ত কোন দেখলা পুরুষে আমারে সইতেও পারছে না। ও তো বেটির আধা সেকেন্ড তরবাজ, ইয়া আবদাল্লাহি ইত্তাকিল্লাহ ওয়ালা তাহুজ্জাল খাতামা ইল্লা বিহাক্কিহি, এর বেটি ওয়াজ করে আর মুহাদ্দিস হবে না, শেখুল দিছে না, বলে 3 মাদ্রাসার শেখুল দিছে ওয়াজ করছে, এক বেটি ওয়াজ করে, এখন তো লেভেল লাগানি বড় ডাক, মাদ্রাসার শেখুল অনেক হইতেও শেষ। এক বেটিও ওয়াজ করে, গুন্ডা কি যা দিকে বাংলাদেশের গুন্ডা নেই, বাংলাদেশি গুন্ডা নেই, ও জমানার বনি ইসরায়েলের যেটা নারিকেলের গাছ লাগান উঁচা আসলা, ওলা লম্বা হাট্টা গাট্টা আসলা, ও যুগর হাট্টা গাট্টা গুমুস্তা হইলান, ও হইলান লাগি এক বেটিয়ে ওয়াজ করে, সামাইন ইয়া আবদাল্লাহি ইত্তাকিল্লাহ, জাটার মতো সেলর মতো গিয়া বেটার কলিজা তার গুড়দার ফাড় পড়ছে, ঠেলা মারছে, আর বেটার আতর হয়ে গেছে, আর হইল যা টাকা 100 দিলাম মাফ করে দিলাম, বাদ আমার করতাম নাই গো, তওবা হইলাম, তুই জাগি আমারে দোয়া করিস আল্লাহ তাআলা আমারে মাফ করে দিতা। হইছে নি বেটা হেদায়ত হইছে নি, কে হইছে ওয়াজে, কার ওয়াজে, এক বেটির ওয়াজে, বেটি বড় ঘুষমাস হইয়া গেছে নাকি, বেটি বড় ঘুষমাস হইয়া গেছে নাকি, আর ওর আয় তো কিসিল যে গুন্ডা আছে যখন হেদায়ত হয়ে গেছে, মাতামিল লাইলাতিহি হাযিহি, ওর আয় তার মওত হয়ে গেছে। তওবা করিয়া মরছে নি না, তওবা না করিয়া মরছে, তওবা করিয়া। মই তো ইমাম সাহেবের কাছে না, বেটির উসিলায় এক বেটির উসিলায় তওবা করছে, এক বেটির উসিলায় তওবা করছে। সিগনাগুলোর কাগজে চুপ করিও না, সিগনাগুলোর বেটার হুড়িন 3 জন আর বইন নাই, সদাই মারছে কয় বউ দিলেই তো সৌরে খবর করা যায় নিছে, শ্বশুর একবার খাইতো আইও, এটা আইছেন বেশি আমারে আনাইছেন গাউরে ওখানে দিয়ে, আমি কইলাম সৌরে মাতাইলা ঠিকানে বাবা খবর করা জানাইলা, বলে বাবা মানাইও না, তোমার হুড়ি কো নিতে কি, আমার হুড়িয়ে দোষ কিতা করছে,
দুধ গীতা দেখা জানি খালি ফুড়ি নইলে 3 কই আর দিলে খুব বইবা কই না বইবা না ই তার কল্লা হইতো নি ই গুমুস্তাই করি এগুর জবাব গীতা হইতো বেটা বেকার হইয়া বইতাছে আমি বললাম এটা ফুড়ি খাওয়া ভুয়া খাওয়া এটা মান্দর ক্যাপাসিটি না আল্লাহর দাম কইতা ওয়াজ করি না জানি জিলচা না কিন্তু আমারও বলা মতে তুতাতে দিছে কইছে ওয়াজ করি না জানি এটা জিলচা নাই অফিরে আইসেন এক বুড়ি খুললো 1.5 বছরের দুধ খাইব মার আর 2 বুড়ি স্কুলে গেছেন কি 2 বুড়ি নাই একটু ডাইনুরা তো বইছে আর একটু বাঘর রানো আর বাবা ছোট কিছু কুন্টাইরা কিছু আটাইরা আর গালো আটাইরা হয়নি বাবা জান মাইরে বলে দিলাই তাহলে যাও খুলাই খানার ভালো কল কুন্নান আমার আর আটাইয়া বুলাইয়া না হরা যাও আগুন করে হরাই দিছে বেটি এই সাইডে খাইতে মাটি ধরে গেছে অভিরা বেটিয়ে কইল আল্লাহর বন্দা নবীর উম্মত হইয়া তাহতে একবার তাও বায়াও ভাই হরদার আওলে একবার তাও যায় না আমি কইলাম যাসনা বেটা দিলেই যে হরুতা 3 দুবাইলে একবার যাসনা বেটি হয়তো তোর গেছে ক্ষমা চাইতো ততদিন থাকলো যে খেদমতো তিরুটি করছে ও গেছে এর আধখান গেছে এই ফেট তাকে বাজুখান বাজু করছে বেটিয়ে কইল আল্লাহর দয়া করবো ওরা যদি আমার 1 বছরের সময় দেও দেখি আমার আল্লাহ আমারে ফুয়া ওলাদ দেননি ওখান বুঝার বেটি আর খালি খান্দের ঘর দয়া কর্ম করি আমার হুড়ি গুণ করে বেনওয়া করিও না আমার বাচ্চান গুণ করে বেনওয়া করিও না আমার বাঘরে লাজকুর বানাইও না দয়া কর্ম করো যদি মাছের না গুনতা আমি তার বিটার কোমর আটাই হইলাম কইলাম এ বেটা 1 বছর সময় তার অত বরস বেটি লইয়া থাকলে 1 বছরের সময় দিলা ও বলা মিরি চোখ দিছে কইল তুমিও হই যায়নি আমি বললাম হয় আমিও তো তোরে খালি কই আর না রে তোরে আটাই আচ্ছা হইছে বেটিয়ে গুসল পড়ে ফুসকুরুনি কত ভানি গলা অন্তে ডুবাইয়া হয় আল্লাহ দরিয়াত মোহাম্মদ ইতন ডুবাইয়া হই আর আমার বাপরে শরম দিও না মেসাবরেও শরম দিও না আমার গুড়িন গুণকে নেওয়া করিও না আর দোয়া করিয়া পেট আটাইয়া হয় আল্লাহ আমার পেটও কুয়া ওলাতে উজু করিয়া কিবলা মুখে উপাইয়া হয় আল্লাহ আমার পেটও কুয়া ওলাদ দেও বছর ঘুরছে না 11 মাসের গেল শুক্রবারই দিন আল্লাহ বেটির করে কুয়া দিলেছে লগে লগে সিলেট করা দিবা বসি যাবে শুক্রবারে তাকিও না হো যে বেটারে দিয়া নাই দিল বেটারে ফাটাই যাবা জলদি যাও মেথা করে হোক আল্লাহ বুয়া একজন দিলাইছেন আমি কইলাম বলে এখন কিতা করে বলে এলা খালি বউর কপাল আর মুখ ঘুষে আটায় আর ওখান আটাই আমি তার গালো মুখে ঘুষে আর কয় গো তুমি বড় কপালি গো তোমার যদি দিলাইতাম গত বরসে আরো কিকে বিয়া হইল না আর কোনো হুয়া হইল না অত কপালি বেশি তুই তোর কপালের 1 টাকা আমার মুখ কেন লাগো কোনো খুশি আমি তার মুখে ঘুষে কোনো আটাই আমি তার মুখে ঘুষে ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম দুনিয়াতে আর বিধি লইয়া জীবন কাটাও ইমান আমলের জীবন যদি কাটাইতে পারো মুমিন আর মুসলমান নামাজ পড়িয়া রোজা রাখিয়া বেটি পর্দায় তাকিয়া তুমি তোমার বউরে পর্দায় রাখিয়া যেদিন জিন্দগি কাটাইতে পারো তে হুনো ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম ইকিবিলর ও রাইত মৌতুল গেছে কিবিল মরি গেছে যে রাইত হো বেটির ওয়াজে তওবা করতে ও রাইট কিফিল মরি গেছে বিয়ানিওয়ালা খবর হইলিছে সকালে কিফিল মারা গেছে মানুষ বিভিন্ন কল্পনা লইয়া ইরা কিফিলটা দেখতা মুখ খালা হইছে নি বেকা হইছে নি সেবা হইছে নি তেড়া হইছে নি ওটা দেখতা কিন্তু ই যে তৌবা করছে আল্লাহ ছাড়া আর হো বেটি ছাড়া আর হে ছাড়া তো কেউ জানে না সে তো মরি গেল খালি থাকলো বেটি এখন আল্লাহ আলিমুল গাইবে জানোই তার দরজা তোলা সাইনবোর্ড লাগাই দিলেন
ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিবিলে কত রাত কিহিলে বেটির ওয়াজে যে তওবা করছিলি তওবায় আল্লাহ কিহিলর জীবনের গুনাহ মাফ করে দিলে সুবহানাল্লাহ ওয়াজে আমি এইখানে যে বাবা আমি এইখানে ওয়াজে আমি এইখানে ইনো ওয়াজ হওয়ার কারণে আপনারা আসরের নামাজ পড়ছেন জমাতে পড়ছেন ইনো আসরের নামাজ কোন মাগরিবের নামাজ জমাতে পড়ছেন এসার নামাজ তো আমি আপনাদের লগে আল্লাহ শুকুর কোন পড়িলাম 9 রাকাত এসার ফরজ 4 রাকাত সুন্নাত 2 রাকাত বিতির 3 রাকাত 9 রাকাতে আলহামদুলিল্লাহ 18টা সহিদাওয়ানা দিলাম কপাল গান ও মাটি 18টা লাগাইলাম ইনো বিশাল লড়াই লেখা আমি জান দিল নেই মাঝে মাঝে বলল না বিশাল লড়াই আজান দিল না বিশাল কি হবাই লড়াই করল না আর পরে বেড়াইলে দিল না বলে হর হর লেট লাগবো হর হর বিশালর গুহল লাগবো মদিনা মুনাওয়ারার বেটি সুন্দরী বেটি যুবতী বেটি মদিনা যদি বলে খাতুন সুরা দিল বেটির দোকানে খাতুন ছিল তো খাতুন বেশিয়া খাইতো কোনো ভাই কোনো খাট কামও দিত না বাকি আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখিতরা বেটার ঘটনা বলে খাতুন চুরি করতো আর বেশিয়া খাইতো আর একদিন মদিনা শরীফের যুবতী মহিলা অবিবাহিত মারা গেছে আর তার অভ্যাস অনুযায়ী ও বেটির কবরতনে গিয়া মাটি হরাইয়া আর খাতুন খানে চুরি করিয়া লইয়া কবরের ভাড়া উঠি গেছে আরে বাদে তার জোয়ান যে কাপন হিও জোয়ান সাউফুড়িও যুবতী হেও যুবক বিয়ে করছে না তার নষ্ট বাড়ি করছে নন বিবাহিত মহিলা অব্যবহারী মহিলা কেউ ব্যবহার করছে না আমি ব্যবহার করিলে আর মরা বেটির লোকে কুকাম হয়ে গেছে আর বেটি জিতে হয়ে গেছে কি জিতে হইয়া কইয়া আইয়ুহান্না বিসুমা তাস্তাহিল্লাহ ইন্নাকা قد خلقتني وتركتني عريانة وتركتني أبصر جنوبا আবার বেটিদের মরে গেছে ওখানে হইয়া বেটিদের আবার মরে গেছে বেটিও বাবা বন্ধুর কইল আগুন বারবার করে মুখে বন্ধুর কইছে হ বন্ধু মাঝে মাঝে আইও আমি একলা খবর কোন মানুষের যদি দেখে না আল্লাহ দেখরা মানে তোর হায়া নাই আল্লাহরে হায়া করলে না আমার খাবন চুরি করিয়া নিলে আমার নেঙ্গা ফলাইয়া গেলে কবরের জীবন আমি নেঙ্গা কাটাইতাম আর আমারে ব্যবহার করিয়া অপবিত্র বানাইয়া গেলে আমারে তো আর কেউ গোসল দিত না হাসরের মাঠও আমি জুনাবতের অবস্থায় যাইতাম রে কিতা কইছে বেটিয়ে কি সত্য বল কবর থাকতাম নেঙ্গা অপবিত্র আর হাসরের মাঠও যাইতাম জুনাবতের হালত অত বড় বেহায় আমি কাম করলে রে আল্লাহরে হায়া করলে না ইয়া আল্লাহ গিয়া বার মারছে তার কলিজাত বেটির ওয়াজ এখানে فرهلقنا من يده وانطلق إلى مسجد رسول الله صلى الله عليه وسلم يبكي بكاء شديدا كأنه مجنون বেটির কথা এখানে শুনি আত্মনে খাবন ইটা মারি ফেলাইছে আর নবীর মসজিদ মুখে রওনা দিকে পাগলা খান দিয়া পাগলর মতো খান্দের নবীজি তান হুজরা আরাম ফরমাইছেন মসজিদও কিছু সাহাবা হল সারা রাত তা হয় এখন গেলা আপনারা হজ গেলে যাবেন সারা রাত এক গুরুলা পড়িতে হবে মদিনা যা করো ওহি করোগা দরে নবী ফর ফড়া রহোগা ওহাহির হরা কেমায় মরোগা এলাহি জব মায় মদিনা যাও বেটায় মসজিদের দরজা গিয়া পাগলের মতো খান্দের সাহাবায়ে কেরামে তার খান্দন শুনিয়া মাতাইলা খান্দন শুনে রে বেটা কিচ্ছু মাতে না বেটা খান্দন শুনে কিচ্ছু মাতে না বেটা খান্দন শুনে কিচ্ছু মাতে না তার খান্দন দেখিয়া তার দরদ লাগি গেছে নবীজির দরজা গিয়া হলে ইয়া রাসূলুল্লাহ ইন্না বিবাদিল মসজিদে রাজুলান ইয়াবকি বুকান শাদীদান কান্নাহু মাজনুন নবীজি মসজিদের দরজাতে বেটা পাগলের মতো খান্দের কিচ্ছু মাতাইলে মাতে না আমরা তার খান্দন ঘুরিয়া মায়া লাগি গেছে গতিকে আপনারে ওর সময় ইয়া ডাকিতে বাধ্য হইছি সময় আপনারে ডাকবার নাই ঘুমাইবার সময় আপনারে বেটার খান্দন ঘুরিয়া ডাকতে বাধ্য হইছি রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা আলাইয়া বির রাজুল ও বেটা তো আনো আমার কাছে লইয়া গেছে বেটা এবার
নবীজি কইছে নাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা মা যামবুকা ওয়া ইউতিকা গুনাহ কিতা আন্দোস কেন ওই আমি বড় গুনাহগার যুবক অবিবাহিত বেটা আমি বড় গুনাহগার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইলা গুনাহ কিতা করছ বলে কইবার সাহস নাই মুখ জ্বলি যাইব ও কিতা গুনাহ করছ বলে আমার সাহস নাই কইতাম ইয়া রাসূলুল্লাহ লে ও বেটা কিতা গুনাহ করছ বলে দোয়াই আল্লাহ ঠুট মুখ জিবরাইতে জ্বলি যাইব কি এটা কত মুখে দি বার করলে মাতাইলা যমবুকা আকবারু মিন আরদিল্লাহ আল্লাহর জমিন থাকি তোর গুনাহ বড় নি হজিও আল্লাহর জমিন থাকি আমার গুনাহ বড় আযমবুকা আকবারু মিনাস সামাওয়াত সাত আসমান থাকি তোর গুনাহ বড় নি হজিও সাত আসমান সাত জমিন থাকি আমার গুনাহ বড় জিজ্ঞাসা করলাম যমবুকা আকবারু মিন আরশিল্লাহ ও বেটা আল্লাহর আরশ থাকি তোর গুনাহ বড় নি হজিও সাত আসমান সাত জমিন আরশ থাকি গুনাহ বড় এগুলা রম্বুকা আকবরু মিনাল্লাহ আল্লাহ তাকে তোর গুনাহ বড় নেই কাল আল্লাহ কইছি না আল্লাহ তাকে বড় নাই আল্লাহ তাকে আমার গুনাহ বড় নাই কইলাতে ও গীতা করছ বলে সব ব্যাপার ওটা করি সব সময় আজ যারা তোরা বাড়ি গেছি আসতাম বাদু আমি করি আর বেটিও গীতা ওই জায়গায় বেটি দিতে পারলাম ও খান্দি খান্দি আইসি আপনার দুয়ারও অভিজ্ঞতা করছে ধরে ঘুরে খানো উমর রাদিয়াল্লাহু আনহু দিন আসলা কান তো আসতুম ফি আমরিল্লাহি উমর লক্ষ্মী মারি গিয়া খানো ধরছে না ফেসাড়ি নিয়া ও মসজিদের দুয়ারও এ বেটা তোর ভাগলো খান খান বের বাবা টেঙ্গ ধরি টানো আর হয় খানো ধরি টানো কারণ বেটা যেটা শুনছে এটা তো কেউ শুনছে না মরা পেটিতে দিতে হইয়া যে ওয়াজ করছে এটা তো আর কেউ শুনছে না গতিকে ভাগলোর মতো তার কান্দের খালি মসজিদের দরজাত লইয়া গেছই আর আসমান থেকে আল্লাহ জিবরাইল পাঠাই দিলেন ওহী দিয়া বলা আন্নাহুম ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ও নবী আমার বান্দা জুলুম করছে খাবুন চুরি করছে দেখাই আমি কাম করছে অবিবাহিত বেগমা মহিলা লোকে কুকাম করছে দেখায় আমি কাম করছে এর বাদে আল্লাহ স্মরণ করি কান্দি কান্দি আপনার দুয়ারও গেছে ও আমার হাবিব আপনাকে জানাই দিলাম যেদিন আমি আল্লাহ তারে মাফ করি দেই না তার মাফ কে করবো আমি তারে মাফ করি দিলে ও আজ কে করছে বেটিয়া না বেটায় সেগুলো দিছে নি তিন মদরসার সেগুলো দিছে নি এক বেটিয়ে লেবেল লুবেল লাগাইও না পাইও বল কমাইয়া লাগাইও এক বেটিয়ে ওয়াজ করছে আর এই খাবন সুর বেটা হেদায়ত হইয়া আসমান থেকে ওহের দ্বারা জানানি হয়ে গেছে নবী লাগি আমি আমার বন্ধারে মাফ করে দিলেছি আমি যদি মাফ করি না তারে মাফ করবো আল্লাহ আমরাও আজ রাইতাই আর আমরা হলরে মাফ করে দিলাম ও আল্লাহ আপনার নবী নাই এখানে কইতাম অলিও হলো নাই আমরা এখন এই হলে গেছে আল্লাহ আমরা সকলরে আজ মাফ করি মান আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন কাদ আফলাহা 18 নম্বর পারার পয়লা আয়াত আর বুখারী শরীফের পয়লা ও উবাইতনে ফাত্তাওগান ফিরাইও কিতাবুল ঈমান ও কাদ আফলাহা বাবু উমুরিল ঈমানে দুই আয়াত পেনশনের মধ্যে এক আয়াত কাদ আফলাহা এক আয়াত লাইসাল বিররা এই কাদ আফলাহা আল্লাহ কইরা 18 নম্বর পারার পয়লা আয়াত নিশ্চয় কামিয়াব হই গেছে গুড্ডা মারি দিছেন পাস করিলেই জয়েন ফার্স্ট ডিভিশনে গেছেন কি ওটা মুমিন হল যেটাই বলা করি নামাজ পড়েন কাদ আফলাহা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা কাদ আফলাহাল মুমিনুন আর আযানের ডেইলি 5 বার নয় 10 বার 5 ওয়াক্তে 10 বার একামত 10 বার কইন হাইয়া আলাল ফালাহ কইনি হাইয়া আলাল ফালাহ ইনো আইলে কামিয়াব হইবে দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি নামাজ যদি পড়া হবে দিন
তোমার নাম হইব নমাজি, তোমার নাম হইব ফরেজগার, তোমার নাম হইব ফিরুনি, তোমার নাম হইব বড়বালা বেটি। মানুষে কইবা বড়বালা বেটি, বেটি ফিরুনি, বেটি ফরেজগার, বেটি নমাজি। আর বেটা মানুষ যদি নতে মানুষে মুত্তকি কইবা, ফরেজগার হইবা, আল্লাহওয়ালা হইবা, আল্লাহওয়ালা হইবা, ফরেজগার হইবা, মুত্তকি হইবা, সুফি হইবা। ওটা নাম লাগবো যদি নামাজ পড়ে। আর নামাজ পড়ে না তে সুর, সুট্টা, লাঠিয়া, গুন্ডা, গান্ডা, বেহায়া, বেগৈরত, বেরত, খাই, কুলি, ডুম, সাড়াল, ও ওটা যত ফাসিক, মুনাফিক, ওটা যত বাদ নাম হল খবিস, ইবলিস, বেরত, ও সেক্টর, ওটা যত বাদুয়া নাম হল আছে ওটা সারা লাগবো। আর নামাজ পড়ে তে আল্লাহওয়ালা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত মদিনা শরীফের এক বেটির উপরে আরেক বেটা আসি কইছে এই বেটি বিবাহিত। এই বেটি বিবাহিত কিন্তু চিঠি লেখে, ও বেটি আমি তো তোমারে চাই। বেটি চিঠির কোনো উত্তর দেন না, তারা কইন। আবার কতদিন বাদে তার প্রেমে যে দেউ মারে আবার চিঠি এখান দেয়, বেটিয়ে কোনো উত্তর দেন না, চিঠি এখান রাখেন। আরো কতদিন বাদে যে সময় জুস উঠে আবার চিঠি এখান লেখে, তাই চিঠি এখান থইন। আরো কতদিন বাদে যে সময় সুমা উঠে ও চিঠি আরো খান দেয়, তাই চিঠি এখান থইন, কোনো উত্তর দেন না। ওটা চিঠি লেখতে লেখতে যে সময় কোনো উত্তর পায় না, হইল রে এই বেটি যে উত্তর খানো দেয় না, এইগুলো অত হেগড়ি ওই ফিরে কিছু গরম সরম হইয়া চিঠি লেখে। বেটি খার ঘুড়ি আমি কোনো চিনি না, অত হেগড়ি হয়েছে একটা চিঠির উত্তর দেখ না। বেটা কি চিনচত না, অতদিন নর্মেল মাতিছিলাম, ইফিরে গরম হইয়া না মাতিয়া পারিয়াল না, কথা মানলে মানিলাম, এসি নাইয়া লোক খেলবো দিছে কিছু গরম সরম হইয়া চিঠি লেখিয়ে। এটিয়ে যাইয়া দেখলা এইগু তো পাগল হয়ে গেছে, পাগলের মতো চিঠির কোনা পারে লেখি দিলা, আমারে যদি তুমি চাও তে নবীর মসজিদ উমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে 40 দিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উল্লার সহিত পড়িল। বাবা রে বাবা, কিজাত নামাজি বেটি, এই গুন্ডা বেটা এইগুলো তকবীর বাতাইয়া দেন। বড় পালা আপনি যে অত চিঠি লেখছেন, আমি উত্তর দিলাম না আপনার এসকার প্রেম মাফিবা লাগি বলে দেখি যে আপনি কি পরিমাণ আমার উপরে আশিকার প্রেমিক, হাসাও আপনি আশিকার প্রেমিক। গতিকে অত চিঠি লেখিয়া আজ গরমা গরমে করে লেখলাই, বুঝছি আপনি ফাক্কা ফাক্কা আমার উপরে আশিকার প্রেমিক। এক কাম করুক, আপনি আমার বাড়িতে হইলে তুলে ধরতে ধরুক 40টা দিন। আর এই 40 দিন নবীর মসজিদও গিয়া উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উল্লার সহিত পড়িল। বেটিয়ে চিঠির কোনা পায় লেখি দিলা, উত্তর ভাইয়া দিব তোমার জমা দিল। আমার যে মহবুবায় প্রেমিকায় আমি জানো ঘুরে প্রেম রাখি, এই বেটির আতর লেখা গান তোমার জমা দিয়া আর হইলে এমন এক জিনিস বেটিয়ে শর্ত ধরছে, যে জিনিসও পয়সা লাগে না, যে জিনিসও পয়সা লাগে না। আমি তো কহিলাম কোন জিনিস যে দৌড়ব ফকির বানাই জানি লোক ছাড়বো না, সেটাই দেখা যায় এমন জিনিস শর্ত ধরছে। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উল্লার সহিত নবীর মসজিদে গিয়ে পড়িতাম। বাবা আমি 10 মিনিট আগে গিয়ে বইব। এই গোয়েন কাটার কেউ থাকলে চুপচাপ করিও না, গোয়েন কাটার এক বেটি বিয়া করতে করি আর বেটারে বিয়ার মাত দিছে, এই বেটি মেসা বড় বুড়ি মুখ দিলে জার্মানির জল লাগান পাই লেদরা ঘুরে এলা মেসা বেতন ঘুরি দিয়ে